তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো এটা হচ্ছে আউজার 500 ওয়াটের মেশিন, মডেল নাম্বার হচ্ছে SSA 5000 EM। তো মেশিনটা আমার কাছে এসছে একটা বিশেষ প্রবলেমের কারণে। তো এইটাতে যখনই চং লোড দেওয়া হচ্ছে 100 ভোল্টের লাইন থেকে লংয়ে যখন চং ঠিলা হচ্ছে, যেগুলো ইউনিট বলা হয়, তো তাতে সাউন্ড বাড়ালে রেডিও নয়েজ আসছে, পুরো রেডিওর মতো আওয়াজ, সি করে আওয়াজ হচ্ছে। আর মাঝে মাঝে সাউন্ড ফেটে যাচ্ছে, আর মেশিনটার মানে ক্লিয়ারিটি পাচ্ছে না আওয়াজটা। তো মেশিনটা খুলে আমি রেখেছি, খুলে রেখে আমি চেক করছিলাম কী প্রবলেম হতে পারে। তো প্রথমেই দেখছি পাওয়ার ক্যাপাসিটারগুলো অবস্থা খারাপ, প্রায় ডিসচার্জ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে ড্রাইভার বোর্ডের অবস্থা খারাপ, দেখতে পাচ্ছ 1K-গুলো একদম গরম হয়ে পুড়ে কী অবস্থা হচ্ছে। তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই দুটো ভোল্টেজ ব্যালেন্স মানে ঠিকঠাক হবে না, একটা 0.5 হলে একটা অন্য কিছুই ডর হয়ে যাবে। আচ্ছা, এখানে এই বোর্ডে দেখতে পাচ্ছ অবস্থা সব পুড়ে, এখানটা পুড়েই ছিল, পুড়ে কিছু একটা হয়েছে এই রেজিস্টারটা। আর এখন এটাকে চালু করে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো কী হচ্ছে। আমি সিরিজ ল্যাম্পে দিয়ে পাওয়ারটা ছাড়ছি, না কোনো ইনপুট নাই, কিন্তু নিজে নিজেই চিড়চাড় করছে। আর এখানে স্কোপে যদি দেখো 21 ভোল্ট 12 ভোল্ট এটা অসিলেশন হয়েই যাচ্ছে। এটা কিন্তু কোনো অডিও নয়, এটা নিজে নিজে র্যান্ডাম একটা নয়েজ এসে যাচ্ছে। আর পিছনে দেখছো 200 ওয়াটের ল্যাম্পটা কীরকম করছে, অতিরিক্ত লোডটা, যথেষ্ট কিছুই লোড না, আউটপুটে কোনো লোডই দেওয়া নেই। তো এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। তো এটা সলভ করব, কি হতে পারে কেসটা। আমার যতদূর মনে হয় এইখানে প্যানেলে ফল্ট আছে কিছু, বা সিগন্যালের নয়েজের প্রবলেম আছে, যেটা এই ড্রাইভার বোর্ডটাকে যে সিগন্যালটা ঢুকছে সেটা আগে করাপ্ট হয়ে গিয়ে ঢুকছে। আর একটা জিনিস শিওর যে পাওয়ার ক্যাপাসিটর ডাউন হয়ে গেছে, নইলে এই মানে এই চিড়চিড় অবস্থায়, যেটা চিড়চিড় বলতে সরি, এটা আমাদের মিস্ত্রিদের লোকাল ভাষা বলা হয়ে যাচ্ছে। তো এটা যে ক্র্যাম্বেলিং আওয়াজটা হচ্ছে, তো সেইটা ডিসি ভোল্টেজ ঠিকঠাক না থাকার কারণে অনেক সময় কী হয়, ক্যাপাসিটর বসে গেলে এই যে 50 হার্জের যে হামটা, সেটা ডাইরেক্ট মেশিন ইনজেক্ট হয়, আর সেখান থেকে কিছু একটা কারণে অসিলেট হতে থাকে, দিয়ে মেশিনটাকে পুরো বসে দেয়। আর এইগুলো তার সঙ্গে গরম হচ্ছে, এই যে সাইডে মানে দুদিক সমানভাবে হিট হওয়ার কথা, সেখানে ইমপ্রপারভাবে দুটো দিক গরম হচ্ছে। তো চলো দেখা যাক। দেখো, আমি যখনই মাস্টার ভলিউমটা কমিয়ে দিচ্ছি বন্ধ হয়ে গেল, তার মানে মাস্টার থেকে ডাইরেক্ট আউটপুটটা গিয়ে এই বোর্ডে ঢুকছে। তার মানে যা প্রবলেম আছে এই বোর্ডের মধ্যে কোথাও একটা প্রবলেম আছে। এর মাস্টার বন্ধ করে দিলে প্রায় বন্ধ, মাস্টার ছাড়লেই ব্যাস। তো চলো দেখা যাক, সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি মেশিনটা ভালো করে খুলেছি, মানে সামনে ফ্রন্ট প্যানেলটা পুরো খুলেছি। তো এইখানে টিসিগুলো সব প্রায় নষ্ট হয়ে গেছে, ছাদও ফুটে গেছে। তো এইগুলো চেঞ্জ করতে হবে। আর ক্যাপাসিটারগুলোর যা অবস্থা দেখছি, মেশিনটা মানে নেগলিজেন্সের জন্য আরও বেশি পরিমাণ এর ক্ষতি হয়েছে, তো ছাতু ফুটে গেছে। ড্রাইভার বোর্ডেরও অবস্থা খারাপ, আগে যিনি কাজ করেছিলেন দেখতেই পাচ্ছ কী অবস্থা করেছে। এখানে পিন ভেঙে মেটালের সঙ্গে কানেক্ট হয়ে আছে, এখানে পিন ভাঙা, হয়তো এটা চেঞ্জ করেছিলেন, চেঞ্জ করে পিন তুলতে গিয়ে পিনটা ভেঙে দিয়েছে, সেটা আবার এইভাবে লাগানো। তো সেটা ম্যাটার নয়, এটা চেঞ্জ হয়ে যাবে। আর সবথেকে একটা বড় প্রবলেম যেটা দেখলাম, তো এটা প্রবলেম নয়, এটা একটা সাজেশান বলতে পারি। তো কীরকম না, মেশিনটার সব ট্রানজিস্টারগুলোই বেলের, এইদিকেরও সব বেল আর এইদিকে সব বেল, আর কিন্তু পিছনের ট্রানজিস্টারগুলো সিরিয়ালের। এই যে দেখো, এইদিকেরগুলো এই দুটো সিরিয়াল করে দিয়েছে। তো এতে প্রবলেম কি হয়, নর্মালি এটা কিছু প্রবলেম তোমরা বুঝতে পারবে নি। তো কী হয়, কারেন্ট শেয়ারিংটা ঠিকঠাক হয়নি, হয়তো পেছনের ওই দুটো ট্রানজিস্টারের গেন বেশি থাকলে ওটা বেশি পরিমাণ হিট হবে, আর গেন কম থাকলে, গেন বলতে ডিসি গেনটা বলছি, তো ওটা তখন কম গেন মানে হিটটা কম হবে। তো এই রেজিস্টারগুলো দিয়ে থাকে লিমিট করার জন্য কারেন্টটা, কিন্তু যেহেতু এগুলো 5%, তো এগুলো ঠিকঠাক কাজ করে না। তো যখন তোমাদের ট্রানজিস্টার যদি বেলের থাকে পুড়ে যায়, তো তোমরা বেলই লাগানোর চেষ্টা করবে, তাতে মেশিনটা মানে ব্যালেন্সিংটা, ট্রানজিস্টারের ব্যালেন্সিংটা ভালোভাবে থাকবে। ধরা তো সামনের ফ্রন্ট প্যানেলটের যে টিসিগুলো ছিল
সেগুলো আমি চেঞ্জ করে দিয়েছি, কারণ সেগুলো একবারেই মানে ক্র্যাকলিং আওয়াজ হচ্ছিলো ঘোরালে আর নয়েজ আসছিলো, তো সেই জন্য এগুলো বাদ। আর এখানে একটা ক্যাপাসিটার ছিল ফিল্টার 14.8 ভোল্টের কাছাকাছি এখানে থাকে, তো ফিল্টার ক্যাপাসিটারটা ইএসআরটা বেড়ে গেছিলো, ওই জন্য ওটা বাতিল দিয়ে নতুন কেলট্রন। আর বাকি সমস্ত কিছু এখানে সব কিছু সমান আছে। আর তোমাদেরকে আরেকটা আমি টিসি দেখাচ্ছি, যেটা এই আউজা মেশিনে ম্যাক্সিমাম থাকে এদের। তো এদের এই টিসিগুলোতে একটা সেন্টার টেপ করা থাকে, এই দুটো থেকে নিয়ে গিয়ে লিড, এই মিডিলটা যেমন এটা ঘোরার অ্যাডজাস্ট হয়, এটা ফিক্সড থাকে, তো ওটা পাওয়া মুশকিল, ওই জন্য এখানে 100 কে নর্মাল লাগানো আছে। আর ওর সঙ্গে দুটো 1% রেজিস্টার দিয়ে ডিভাইডারটা করা আছে। আর এর এটা ভাঙা ছিল ওভারলোড সুইচটা, সেটা আমি চেঞ্জ করে নতুন লাগিয়ে দিয়েছি, একদম এর সঙ্গে ক্লিপ করে লাগিয়ে দিই, যাতে এখানটা বারবার ঝেলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য ক্লিপ দিয়ে একদম হিটসিং টিউব দিয়ে লাগানো আছে। আর এখানে ক্যাপাসিটারগুলো আগেরগুলো ছিল ইন ক্যাপ, এগুলো ছাতু ফুটে গেছে গোড়াগুলো, তো আর মূর্ছে ধরে প্রায় ভগ্নপ্রায় হয়েই গেছে। তো এটা বাদ দিয়ে এখানে স্যামোয়ার দুটো ক্যাপাসিটার দিয়ে আছে 15,000 মাইক্রোফ্যারাড দুটো, টোটাল 30,000। আর এইগুলো হচ্ছে কপার ক্লেকে কেটে পুরো এর মাপে গোল করে এর গোড়া একসঙ্গে ঝালা আছে, কারণ ওতে হচ্ছে লিড তোলা ছিল, এই লিডে ঝালা ছিল, তাহলে এটা মানে ওভার কারেন্ট যখন টানবে, ওভার কারেন্ট বলতে ধরো প্রায় 10 অ্যাম্পিয়ার 11 অ্যাম্পিয়ারের কাছাকাছি যখন টানবে, এই লিডগুলো গরম হয়ে যায় বিরাট। তো সেটা যাতে এই লিডগুলো সরু থাকার কারণে যাতে সেই প্রবলেমটা না হয়, কোনো কারণে হয়তো খুলে গেল, খুলে গিয়ে টাচ হয়ে যেতে পারে, সেই জন্য একদম কপার ক্লাডের বোর্ড দিয়ে আঁটা আছে। তো মেশিনটা মানে চালু রেডি হয়ে গেছে। তো এবারে এটার হচ্ছে মেন যে আরেকটা কাজ, ড্রাইভার বোর্ডটা তোমরা আগেও দেখেছি, দেখতে পাচ্ছ কন্ডিশন। তো এইটা আমাকে ঠিক করতে হবে, কারণ আমি একটা 1 কিলোহার্জের সিগন্যাল দিয়ে যা দেখছি, তো এখানে স্ক্রিনে দেখতে পাবে এটা 1 কিলোহার্জের টোন জেনারেটর, তো চালু করা আছে। তো এবার এটাই যদি আমি পাওয়ার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি স্কোপে কীরকম আসছে, দেখো আমি আস্তে আস্তে এই সিগন্যালটা ছাড়ছি, 1 কিলোহার্জ ইনপুট করাই আছে, AUX1 মিডিয়াম দিয়ে আছে। দেখো এটা কিন্তু পিওর সাইন আসছে না, উপর দিকটা কীরকম ক্লিপ হয়ে আসছে, মানে মনে হচ্ছে না ট্রানজিস্টারটা ঠিকঠাক চালু হতে পারছে না। তো এই প্রবলেমগুলো আবার সলভ করতে হবে, যাতে মানে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, যখন মেশিনটা পুরো রেডি হয়ে যাবে তখন দেখতে পাবে যে এই সিগন্যালটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, কোনো একদম স্মুথলি উঠবে, স্মুথলি নামবে। তো এটা 1 কিলোহার্জেও তাও আমি ফ্রিকোয়েন্সিটা যদি বাড়াই, হয়তো তোমরা বলতে পারো লো ফ্রিকোয়েন্সি রেসপন্স খারাপ বলে এরকম আসছে, আমি এটা প্রায় 1 কিলোহার্জের কাছে সিগন্যালটা নিয়ে যাচ্ছি, একটু গেনটা কমালো, দেখো সিগন্যালটা কীরকম আসছে, দেখো এইটুকুতেও যা, এতটাতেও তা। আর কম সিগন্যাল থাকলে এখানে একটা ফাঁস আসছে দেখো, তো এইটা হচ্ছে নয়েজ, কিছু একটা অসিলেশন হচ্ছে ওখানে, যদি তোমাদেরকে দেখায় দেখবে সাইন ওয়েভ টাইপের অসিলেশন খুব হাই ফ্রিকোয়েন্সিতে হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এইটা চেঞ্জ করতে হবে, নাহলে ট্রানজিস্টারগুলো এই যখন এই নোটটা সুইচিং হবে ট্রানজিস্টারগুলো হিট হবে। তো এটা প্রবলেমটা হচ্ছে এইখানে ড্রাইভার বোর্ডই প্রবলেম আছে, তো এটা সলিউশন একটা বের করতে হবে, কারণ ড্রাইভার বোর্ডটা পুরো খুলে একদম নতুন করে এর সমস্ত কিছু যা যা প্রবলেম আছে যত সম্ভব এই 78-18 রেগুলেট করছে, যেটা এর রিপেলটা প্রচুর বেড়ে গেছে, হয়তো ক্যাপাসিটারগুলো নষ্ট, একটা অলরেডি পুরো থোড় কেটে দেখতেই পাচ্ছ, হাত দিলেই ভেঙে যাচ্ছে। আর এখানে 1K এগুলো ব্যালেন্স ঠিকঠাক নাই, কারণ একদিকটা উষ্ণ গরম হচ্ছে, একদিকটা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, এই দিকটা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, আর এটা উষ্ণ গরম হচ্ছে। একটা 4 ওহমের লোড দেওয়া আছে, কারণ এতে লোড না দিয়ে যদি সিগন্যাল দেখায় এখানে দেখবে একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম স্মুথ সাইন ওয়েভ দেখে এসে যাবে, আর যেমনি লোড দিবে অমনি ডিস্টরশন এসে যাবে। তো এবার এই বোর্ডটাকে খুলে এই বোর্ডটা পুরো রিপেয়ারিং করবো, তাহলে এই মেশিনটা মোটামুটি রেডি, আর অন্য কোনো ফল্ট নাই। আর এখানে একটু কার্বন জমেছে, এইগুলোকে ঘষে তুলতে হবে। তো ড্রাইভার বোর্ডের একটা সিক্রেট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে দুটো সাইডের ব্যালেন্সিং একদম পারফেক্ট, হয়তো 0.01 মিলিভোল্ট এরিয়ার হবে, দুটো ব্যালেন্স একদম, এদিকে যদি 0.5 থাকে এদিকেও 0.5 থাকবে। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে ড্রাইভার বোর্ডটা কীভাবে সেট করা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি বোর্ডটা খুলে আলাদা করে নিয়েছি, করে যে ক্যাপাসিটর আর কিছু রেজিস্টার সেগুলো সব খুলে দিয়েছি, খুলে এটা নতুন করে সব আবার লাগানো হবে। আর এতে অনেক কিছু
জিনিস, যেমন দেখো এই যে 1K-গুলো দেখতে পাচ্ছ কেমন কালো হয়ে গেছে। আচ্ছা, এখানে ডিভাইডার রেজিস্টারটা মরচে পরে প্রায় নষ্টই হয়ে গেছে, মানে নিজেই হাত দিয়ে টেনে দিতেই এটা ভেঙে গেছে। আর ক্যাপাসিটরগুলো বদলানো হবে। এই প্রিসেটটা আর ঘোরানোই যায়নি, এমন অবস্থায় হয়েছে, মানে পুরো একদম শক্ত হয়ে বসে রয়ে গেছে। তো এটাকে পুরো চেঞ্জ করে চেক করব বোর্ডটা। তো তোমাদেরকে যেটা বলেছিল, এইখানে যে 1K দুটো যে রেজিস্টার আছে, এই দুটো রেজিস্টার যখন চেঞ্জ করবে তখন এদের ভ্যালুগুলো আগে মাপবে লাগানোর আগে। দুটোর ভ্যালু যত কাছাকাছি হবে তত ভালো ওরা কাজ করবে বলতে মানে ভোল্টেজ ডিভাইডারটা তত অ্যাকিউরেট থাকে দুটোরই। নইলে কী হবে, একটা ধরো 999 বা একটা 1000 সামথিং হয়ে রয়ে গেল, তখন দুটো ভোল্টেজ ইরর হয়ে যায়, দুটো কিছুটা। আর এইখানে যে দুটো ট্রানজিস্টার লাগাবে তাদের গেন যেন ম্যাচ করা থাকে। গেন বলতে বেটা বলতে পারো, এইচএফই বলতে পারো। ট্রানজিস্টারকে মাল্টিমিটারে লাগিয়ে আগে মাপবে, এইচএফই দুটো যত কাছাকাছি হবে তত ভালো। আপনারা দেখতে পাচ্ছ বোর্ডটা আমার রিপেয়ারিং হয়ে গেছে। এই দুটো একদম কাছাকাছি লাগানো আছে রেজিস্টারের ভ্যালু দুটো। এইটা হচ্ছে মনে হচ্ছে যত সম্ভব 999 ছিল, আর এটা হচ্ছে 998। আর ক্যাপাসিটিগুলো সব কেলটনের। আর এখানে দুটো TIP 41 লাগানো আছে। এগুলো 3055 থেকে বেটার, মানে এই ড্রাইভার হিসাবে। আর এগুলো সব হাফ ওয়াটের লাগিয়েছি। আর এখানে অডিও ইনপুট ক্যাপাসিটরটা একটু ভালো দিয়েছি। আর বাকি এমনি যেগুলো লো ভ্যালু ক্যাপাসিটর, এগুলো সব মাইলার লাগানো আছে। আর এইটা এখানে দেখছো হিটসিং লাগিয়েছি, কারণ হচ্ছে এটা একটু বায়াসটা বাড়িয়েছি যাতে ক্লিপিংটা সমানভাবে হয় দুদিকেরই। আর এখানে এইটা দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে, যেহেতু প্রি অ্যাম্প্লিফায়ার পুরো লোডটা এই ট্রানজিস্টারটা হয়ে আছে, সেই জন্যে হালকা একটু হিটিং হয়, ওই জন্য এটা দিয়ে দিয়েছি জাস্ট একটু ইয়ের জন্য, মানে যাতে বেশি দিন চলে। আর এখানে 18 ভোল্টের এই রেগুলেটর, সেটা প্রচণ্ড গরম হয়, ওই জন্য এক্সট্রা করে একটু দিয়েছি এটা হিটসিং বলতে এটা অ্যালুমিনিয়াম সিট দিয়ে এটা বাড়ি দিয়েছি, যাতে কিছু যতটা পরিমাণ ওর উপর থেকে চাপটা কমে আর কি। তো এবারে এইটা লাগাবো বোর্ডে, লাগিয়ে দেখবো কীরকম রেসপন্স পাই। মেশিনটা আমার মানে বাকি কাজ রেডি হয়ে গেছে, দিয়ে আমি এখানে ফিটিংটা রেডি করেছি। ফিটিং রেডি করে একবারে মেশিন রেডি। আর এখানে ড্রাইভার বোর্ড দেখছো লাগানো হয়ে গেছে অলরেডি, ড্রাইভার বোর্ড রেডি হয়ে গেছে। তো এখানে TIP 41 আর TIP 41 একই ব্যাচে দুটো লাগিয়েছি। এদের ডিসি গেনটা 59-এর একদম দুটোই 59 আর 58 কাছাকাছি। আর তোমাদেরকে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এর বায়াস ভোল্টেজটা দেখাবো, যে যদি আমি যেগুলো বলেছি সেগুলো মেনে যদি ড্রাইভার বোর্ড রেডি করো, তাহলে বায়াস ভোল্টেজ কতটা পারফেক্ট আসতে পারে। হয়তো বলেছিলাম 0.01 মিলি ভোল্টের ইরর হবে। তো দেখো মেশিনটাতে আমি পাওয়ার দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর এই দুটো মিটারে দেখো 0.50 0.50 দুটোতেই একই রেঞ্জে দুটো সেট করা আছে, একই মিটার। তো দেখতে পাচ্ছ যেহেতু আমি এই দুটো ম্যাচ করে লাগিয়েছি, আর এই দুটো একদম মানে ডিসি গেনটা পুরো ম্যাচ করা, তো ওই জন্য এখানে এসেছে দেখো 0.50 0.50। এইটা এবার যখন হিটিং হবে এই দুটো দিক প্রায় একইভাবে হিটিং হবে। এবার অনেক কিছু, এবার ধরো হিটিংটা পুরো ব্যাপার থাকে এই রেজিস্টারের উপরে। যেমন এইগুলো 5%, এইটা আবার HTR একটু ভালো রেজিস্টার, মানে এদের ভ্যালুগুলো হয়তো 5% বেশি কম হতে পারে, সেই করে কোনো ট্রানজিস্টারটা হালকা উষ্ণ একটু, কিন্তু যখন এই প্লেটটা পুরো গরম হবে তখন ওটা ম্যাটার করবে না। আর ফুল লোডে তোমাদের আমি সিগন্যালটা দেখাচ্ছি, 1K যেটা টোনেতে ফিট করা আছে কম্পিউটার থেকে। আর সিগন্যালটা দিয়ে তোমাদের দেখাচ্ছি যে আগে যে নয়েজটা আসছিলো সেটা আর আসছে নাকি, আর সিগন্যালটা কীরকম দেখতে লাগছে দেখো। জাস্ট ক্লিপিংয়ের আগে পর্যন্ত আমি নিয়ে যাবো, দেখো সিগন্যালের কোয়ালিটিটা দেখো। এখানে কিন্তু একটা 4 ওহমের লোড দিয়ে আছে, তোমরা বলবে ভাই বিনা লোডে নয়, 4 ওহমের লোড একটা দিয়ে আছে। এর ভ্যালু 3.8-এ নেমে গেছে, এটা হিট হয়ে সিগন্যালের কোয়ালিটিটা শুধু থাকবে। আউজা কোম্পানি এই ধরনের মেশিন ওই জন্যই মার্কেটে বিরাট চলে, কারণ এদের সিগন্যালের যেটা মানে এত লোডেও সিগন্যালটা এত সুন্দর মানে হ্যান্ডেলিং করছে। আচ্ছা, আমি একটু সিগন্যালটা তোমাদের কমিয়ে দেখাচ্ছি, মানে বেসের দিকে নিয়ে যাচ্ছি, ধরো 500 হার্জের দিকে নিয়ে যাচ্ছি। এটা 500 হার্জ আছে, আমি ছাড়ছি আস্তে আস্তে।
দেখেছো সিগন্যালের কোয়ালিটি একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এক ফোঁটা কোনো এখানে ফাজও নাই আর কিছু নাই, স্মুথলি নামছে, স্মুথলি উঠছে ফুল লোডে। আরও যদি এবার আরও ব্যাসের দিকে যদি যাই, ধরো 100 হার্জের কাছাকাছি, লো ফ্রিকোয়েন্সি রেসপন্স এদের ভালো নয়, তবুও এই মেশিন যেহেতু 500 ওয়াটের 100 হার্জের রেসপন্সটা মোটামুটি খারাপ হবে না। তো আমি একটা 99 হার্জের সিগন্যাল দিয়েছি, দিয়ে আমি হালকা করে ছাড়ছি। দেখতে পাচ্ছ কোয়ালিটি। আর আপার হয়তো মেশিনটা, এই মেশিনের আপার ফ্রিকোয়েন্সি রেসপন্স হয়তো 10 কিলো হার্জের কাছাকাছি যাবে। তো 10 কিলো হার্জে আমি একটা তুলে দেখাচ্ছি তোমাদেরকে। হয়তো 10 কিলো হার্জের সিগন্যালটা আর অরিজিনাল থাকবে না, মানে ওটা দেখতে কিছুটা শর্টউথ বা ট্রায়াঙ্গেল ওয়েভের মতো চলে যাবে। ওই 10 কিলো হার্জের কাছাকাছি দিয়েছি, দিয়ে আমি তোমাদের এটা দেখাচ্ছি। সিগন্যালটা একটু ফেড হতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ এবারে সিগন্যাল ট্রায়াঙ্গেল ওয়েভের মতো চলে যাচ্ছে, কারণ যেহেতু এগুলো পিএ অ্যাম্পলিফায়ার। আমাকে এই অ্যাম্পলিফায়ারগুলো এমনি নর্মাল পারপাসে ঠিক আছে, ধরো যাদের স্টেজ প্রোগ্রাম খাটতে হবে তাদের জন্য এই মাল মানে খুব একটা ভালো হবে না, কারণ এর আপার ফ্রিকোয়েন্সি রেসপন্স আর লোয়ার ফ্রিকোয়েন্সি রেসপন্স ভালো নয়। তো এটা ডাটা শিটে লেখাই থাকে, মেশিনের ডাটা শিটে দেখতে পাবে এত % টিএইচতে এত পাওয়ার, এসব লেখাই থাকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মেশিনটা আমার রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, শেয়ার করো। তো নেক্সট আরও এরকম ছোটো অনেক মেশিন আছে যেগুলো রিপেয়ারিংয়ের জন্য এখনও বসে আছে, তো সেগুলো ভিডিও ছাড়বো। একটা আউজা 45 আছে, একটা ইউনিসাউন্ডের 45 আছে, অনেক SMPS-এর কাজ আছে, প্রায় 40 পিস SMPS আছে পুজোর জন্য এসছে। তো সেগুলোর কাজের জন্য আমি কদিন ভিডিও দিতে পারিনি। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুই।